আসসালামু আলাইকুম দিদার ভাই। ওয়ালাইকুম আসসালাম। দিদার ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আমরা চলে আসলাম আপনার এই দেশি মুরগি প্লাস ফার্মি মুরগি দেখে। মুরগি পালন শুরু করছেন, এটা কি আপনি প্রফেশনাল না আপনি অন্য কিছু করেন? না, মূলত আমি সৌদি আরব থাকি। সৌদি আরব বাংলাদেশে আসার পর জি পরিবার এবং পরিজন যারা আছে এরা মাংস প্রেমী এবং ডিম, আচ্ছা আচ্ছা, এইদের জন্য শখের বসে আমি ফার্মি মুরগি এবং দেশি মুরগি দিয়া ছোট একটা ইউনিট স্টার্ট করছি। মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু করার পর থেকে দেখা গেছে না, ফার্মি মুরগি মোটামুটি ভালো ডিম আসে এখান থেকে, এবং তার সাথে দেশি মুরগি রয়েছে। আচ্ছা, মানে এটা তো মূলত আপনার পরিবারের ডিমের চাহিদা মেটানোর জন্য, ফ্যামিলি সাপোর্টের। আচ্ছা আচ্ছা, তা আপনি এই যে পালতেছেন মাশাআল্লাহ, এই যে আপনার কি এর আগে কোনো প্রশিক্ষণ ছিল? না, এর আগে প্রশিক্ষণ ছিল না। আমি বিদেশে কবুতরের খামার করতাম। আচ্ছা, মোটামুটি কবুতরের আমার অভিজ্ঞতা ছিল, সেখান থেকে আমি ফার্মি এবং দেশি মুরগির ছোট একটা মিনি খাবার করছি। আচ্ছা, মানে এটা কিন্তু এখান থেকে আপনার একটা অভিজ্ঞতা হয়েছে। জি জি জি, আমার একটা অভিজ্ঞতা আছে, এবং আমাদের শিক্ষা যে খামারি বাইরে আছে জি তাদের কাছ থেকে ছোট মোটো প্রশিক্ষণ নিয়েছি, জানছি, সেখান থেকে কথা নিয়ে মানে আমি ছোট আকারে শুরু করছি। দেখ মাশাআল্লাহ খুব ভালো। এখানে আপনার ফার্মি মুরগি আছে কতগুলো? আমার ফার্মি মুরগি আছে হলো 14টা। আচ্ছা, তো এখান থেকে মানে কিরকম ডিম পান পার ডে? ফার্মি মুরগি পার ডে আমি 11টা পর্যন্ত পাইছি। 11টা পর্যন্ত পাইছি? 11টা পর্যন্ত পার ডে আমি ডিম পাইছি। মাশাআল্লাহ খুব ভালো ডিম পারছে। রানিং অবস্থায় আছে, এখনো ডিম পারতেছে। যদি কখনো ভবিষ্যতে দেশে একবারে চলে আসেন, এখন তো হয়তো ছুটিতে আসছেন সেই কারণে পালতেছেন, তখন কি প্ল্যান আছে এরকম বড় করে করবেন এগুলো? না, আমি বড় আকারে করব ইনশাআল্লাহ, এই জন্য ছোট আকার থেকে একটু প্র্যাকটিস করতেছি। মানে ছুটিতে এসে আপনি এটা পরীক্ষামূলক ভাবে অভিজ্ঞতা সঞ্চয় করলেন যে আপনি যদি পরবর্তীতে দেশে আসেন বড় আকারে করতে পারবেন। বড় আকারে করার চিন্তা ভাবনা। হ্যাঁ, এটা প্রথমে বেশি টাকা ইনভেস্ট না কইরা প্রস্তুতি স্বরূপ এভাবে শেখানো আছে। শেখানিও শেখার অনেক কিছু আছে। যদি মানুষ শিখতে চায় এরকম অল্প কিছু দিয়ে শুরু করে কিছুদিন যাওয়ার পরে যদি শিখে তাহলে মাশাআল্লাহ ঠিক আছে। এটা খুব ভালো একটা আইডিয়া। আপনি ছুটিতে আসছেন, আপনার সময়টাও কাটলো। হ্যাঁ, আমি 6 মাস গ্যাপ টাইম আছে, তো ভাবলাম যে 6 মাস এখানে ছুটি কাটালেন, 6 মাসের এখান থেকে আপনার ছুটির সময়টাও মানে মুরগির পিছনে সময় দিলেন, সময়টা কেটে গেল, মুরগিও পালন শিখে গেলেন, তারপর পরিবারের ডিমের চাহিদা হয়ে গেল। নতুন যারা করবে তাদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে আপনার? আমি বলবো যারা বেকার আছে এবং বেকার আছে, বিদেশ থেকে আসছে, গ্যাপ একটা সময় টাইম পাস করছে, তারা আমার মতো ছোট করে একটা খামার করুক। কারণ আমার এই বাড়িতে ছোট একটা স্পেস রয়েছে, আমি এখানে সুন্দর করে করার চেষ্টা করছি, যদিও আরো সুন্দরভাবে করা যেত। কিন্তু যারা আছে বেকার বসে আছে বা বিদেশ থেকে 6 মাস 4 মাসে ছুটি আসছে, তারা মিনিমাম 10টা মুরগি কিনুক, 10টা মুরগি কিনা পালন করুক। এখান থেকে যে মাংসের সাপোর্টটা ফ্যামিলির দিতে পারবো, ডিমের সাপোর্টটা তার ফ্যামিলির জন্য হবে। আর এখানে 100% স্বাভাবিক খাবার হয়, শীতের কোনো ব্যবস্থাপনা নাই ওরকম ভাবে। দেশীয় খাবার দিয়ে, দেশীয় খাবার সময় পরিবারের অপ্রয়োজনীয় খাবারগুলো থেকে যায়, এই খাবারগুলো এই কাজে ব্যবহার হয়। খুব সুন্দর, এটা খুব ভালো। এতে লসের সম্মুখীন না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ ছোট আকার থেকে করতেছে, পরিচর্যা করে করে যখন শিখে ফেলবে তখন সে বড় করেও করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো। তো সর্বোপরি কথা হচ্ছে কিছু বড় আকার করার আগে ছোট দিয়ে শুরু করতে হবে, শিখতে হবে, জানতে হবে, তারপরে বড় আকারে বিনিয়োগ করতে হবে। এতে লসের সম্মুখীন কেউই হবে না। যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের প্রতি এই যে দিদার ভাইয়ের কথাগুলো আমার সবসময় তাদেরকে আমি উদাহরণ হিসেবে দিতে পারবো যে আসলে প্রবাস থেকে এসে, এখন প্রবাস থেকে যখন আসে তখন সে হতাশাগ্রস্ত হয় যে দেশে এসে কি করবে, হঠাৎ করে বেশি টাকা ইনভেস্ট করে ফেলায়, মানে মুরগি পালন না যায় না। এই ভুলটা যাতে কেউ না করে, আমরা ছোট আকারে প্রথম অবস্থায় 1-2 মাস 3 মাসের জন্য প্রস্তুতি স্বরূপ অল্প কিছু মুরগি দিয়ে শুরু করতে পারে, তারপর দেখা গেছে বিনিয়োগ করতে পারে যে না এখানে প্রফিট আছে বা আমি এটা পালন শিখে গেছি, এখন বিনিয়োগ করি, তখন ঠিক আছে। প্রথম আকারে দেখা গেছে অনেক টাকা খরচ করে শেড উঠাইয়া অনেক মুরগি উঠাইয়া সমস্যা পড়াচ্ছে, এভাবে অল্প দিয়ে শুরু করলে খুব ভালো। তো ঠিক আছে, আমরা দিদার ভাইয়ের সফলতার জন্য দোয়া করি, শুভকামনা রইল দিদার ভাইয়ের জন্য। ভালো থাকবেন সবাই। আপনারা ভালো থাকবেন। জি জি।